বর্তমান সরকারকে বলতে চাই, যদি তোমার মধ্যে বিন্দু মাত্র এই দেশের প্রেম ও ভালোবাসা থাকে, তাহলে অচিরেই আমেরিকার সাথে ইউনুসের গোলামি চুক্তিকে বাতিল করতে হবে এই সংসদের মধ্যে। আমেরিকার কাছে সেন্ট মার্টিন বিক্রি দিয়েছে, ভিতরে চট্টগ্রামের বন্দর বিক্রি করে দিয়েছে, বিভিন্ন বন্দর বিক্রি করে দিয়েছে। আজকে এটার জন্য কোনো শব্দ নাই। যারা এদেশের ভালোবাসার কথা বলে, যারা এদেশকে বলে স্বাধীনতার ঘোষক, তারা যারা বলতেছে উমুকের ঘোষক, এই সেই কোথায় গেল তোমাদের দেশপ্রেম? কোথায় গেল তোমাদের দেশপ্রেম? কেন তোমরা এর বিরুদ্ধে আন্দোলন করো না? আমি এটুকু বলতে চাই, আজকের এই দারুল কুরআন মাহফিলকে আমরা গোলামি করতে বাংলাদেশের মানুষ শিখে নাই। বাংলাদেশ স্বাধীন, মানুষের জনগণ হলো স্বাধীন চেতা মানুষ। এই বিশেষ করে আপনার এই দেশের মানুষ ৩০ লক্ষ মানুষ শহীদ হয়েছে এই গোলামির জন্য নয়, স্বাধীনভাবে নিজের অধিকারকে প্রতিষ্ঠা করার জন্য এই দেশের মধ্যে স্বাধীনতা লাভ করেছে। ২ লক্ষের উপরে মা বোনের ইজ্জত দিয়েছে এই দেশের মধ্যে স্বাধীনতার জন্য। তাই আমি বলবো, এই সংসদের মধ্যে, এই অধিবেশনের মধ্যে এই গোলামি চুক্তি বাতিল চাই। আমরা চাই কি চাই না? আওয়াজ করবেন না, চাই কি চাই না? আমরা এই গোলামি চুক্তি বাতিল চাই। বিশেষ করে ইউনূসের আমলে, সরকারের আমলে যতগুলি অধ্যাদেশ জারি হয়েছে, যদি সেগুলো দেশের স্বার্থের পরিপন্থী হয়, মানুষের দেশের বাংলাদেশের মানুষের কল্যাণের বিরুদ্ধে যদি কোনো আপনার অধ্যাদেশ জারি করা হয়, তাহলে এটা কোনো অবস্থায় যেন এই সরকার সেটা পাশ না করে। এটা আমাদের দাবি, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের দাবি, ওটা আহলে সুন্নাত ওয়াল জামাতের দাবি। আমরা সেটা দাবি করছি। আর না হয় সোজা আঙ্গুলে যদি ঘি না উঠে বেকা করতে হয়। কি করতে হবে? বেকা করতে হবে। আমাদেরকে রাজপথে নামতে হবে। আমাদেরকে মনে রাখতে হবে, আমরা শুধু দারুল কুরআন মাহফিলের মধ্যে কোরআনের দর্শ শুনে এক কান দিয়ে বের করলাম, আরেক কান দিয়ে, এক কান দিয়ে শুনলাম, আরেক কান দিয়ে বের করলাম, এমন হবে না। কোরআন সুন্নাহ রাজ কায়েমের জন্য যদি প্রয়োজন হয়, আমাদেরকে আরেকবার মুক্তিযুদ্ধের মতো হাতিয়ার হাতে নিতে হবে। আমাদেরকে আবারও রাজপথে নামতে হবে, আবারও এই দেশকে সত্যিকার রূপে গোলামি মুক্ত করতে হবে। এদেশের মধ্যে কোরআন সুন্নাহ প্রেমিকদেরকে ক্ষমতায় আসতে হবে। মনে রাখবেন, কোরআনে পাকে আল্লাহ ঘোষণা দিয়েছেন, ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফি সাবিলি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। আমাদের কোনো কিছুই নাই। এদেশের ৯০% উপরে মুসলমান। আমরা যেই দিন কলেমা পড়ে আল্লাহ রাসূলের উপরে ঈমান এনেছি, সেই দিন এই জানের মালিক আমরা নই। এই জানের মালিক হলেন আল্লাহ। এই মালের মালিক আমরা নই, এই মালের মালিক হলেন আল্লাহ। আমরা সেগুলো কোরবানি করে দিয়েছি। প্রয়োজন যদি হয় আল্লাহ রাসূলের শিক্ষা অনুযায়ী আমরা এই দেশের দুশমনের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে যারা রয়েছে, কোরআন সুন্নাহ রাজ কায়েমের বিরুদ্ধে যারা রয়েছে, তাদের বিরুদ্ধে আমাদেরকে হাতিয়ার তুলতে হবে। তাদের বিরুদ্ধে আমাদেরকে জিহাদে নামতে হবে। ওই জিহাদে আল্লাহর দুশমনদেরকে হত্যা করতে হবে। প্রয়োজন বোধে কারবালার জমিনের মধ্যে আওলাদে রাসূল ইমাম হুসাইনের মতো আমাদেরকে শাহাদাতের পেয়ালা পান করতে হবে। মনে রাখতে হবে, এই জান আমরা দিয়ে দিয়েছি আল্লাহর কাছে। এটার মালিক আমরা নই। আমরা যদি ঘরের মধ্যে বসে থাকি, তাহলে এটা মুনাফিকি হবে। আমাদেরকে এখন প্রস্তুত হতে হবে। সর্বোচ্চ জায়গার মধ্যে আমাদেরকে কোরআন সুন্নাহ রাজ কায়েমের জন্য আমাদেরকে মজবুত সংগঠন গড়ে তুলতে হবে।